সাত সাগরের মাঝি কাব্যের তুফান কবিতার সারমর্ম তুলে ধরো, অথবা তুফান কবিতার মূল ভাব আলোচনা করো। ভূমিকা: বাংলা ভাষা ও সাহিত্যের স্বনামধন্য কবি ফররুখ আহমদ। 20 শতকের 30-এর দশকে তিনি বাংলা কাব্যাঙ্গনে প্রবেশ করেন। তিনি ছিলেন ইসলামী ভাবধারাপুষ্ট একজন মৌলিক কবি। সাত সাগরের মাঝি তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। এ কাব্যের অন্যতম আলোচিত কবিতা তুফান। এ কবিতায় কবি গতিময় প্রত্যাশিত দিকটি তুলে ধরেছেন। তুফান কবিতার মূল ভাব: তুফান কবিতাটি কবি ফররুখ আহমদের কবি প্রতিভার এক বিশিষ্ট পরিচয়কে তুলে ধরেছে। এখানে কবি প্রমাণ করেছেন বা বলতে চেয়েছেন তিনি মৃত্যু নয়, জীবনের পক্ষে। তিনি স্থবিরতাকে নয়, গতিময়তাকে পছন্দ করেন। এই কবিতায় কবি ইকবালের মতো তিনি বলতে চেয়েছেন গতির মধ্যেই জীবন রয়েছে, অর্থাৎ যে চলমান সময়কালে আমরা বাস করছি সে কাল কখনো থেমে থাকে না, অন্তহীন তার যাত্রা। আমাদের জীবনও তাই। জীবন যতক্ষণ চলমান থাকে ততক্ষণই তার গুরুত্ব। জীবন যখন থেমে যায় তখন তার আর কোনো গুরুত্ব থাকে না। কবি মুসলিম জাতির জীবনে এমনই গতির প্রত্যাশা করেছেন। পরিশেষে বলা যায় ঐতিহ্যপ্রেমী কবি ফররুখ আহমদ মুসলিম জাতির জীবনে জাগরণ ঘটাতে চেয়েছেন। এর জন্য তিনি বলতে চেয়েছেন জীবনে গতি হারালে তা ধ্বংস হতে বাধ্য। তাই চলমানতার মধ্যে জীবনের স্পন্দন অনুভব করার আহ্বান জানিয়েছেন এ কবিতায়।